পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব 12 অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে। তো 12 অধ্যায় বা সময় এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ সেগুলো আজকে তোমাদেরকে সমাধান করে দিব। তো এখানে অনেকগুলো প্রশ্ন আছে, তোমরা একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে আশা করি এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা আজকে ভিডিওর মাধ্যমে শিখতে পারবে। তো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে 1 নম্বর প্রশ্ন, যে ঘড়িতে রাত 8:15 আন্তর্জাতিক রীতিতে কোন সময়টি হবে? তো আন্তর্জাতিক রীতিতে আমরা জানি যে সময় হচ্ছে 24 ঘন্টা হিসাবে ক্যালকুলেশন করা বা হিসাব করা হয়। যেমন 12টার পরে আন্তর্জাতিক রীতিতে হয় 1টা, 13টা বা 14টা, এইভাবে 24 পর্যন্ত যেতে থাকে। তো আর আমাদের দেশীয় রীতিতে সেটা হচ্ছে এই যে 12-র পরে 1 হয়। তো এখানে যেমন আছে কত, 8:15, তার মানে রাত বলছে না, এই রাত 8:15 মানে হচ্ছে তোমার এখানে এই দুপুর 12টা এর সাথে যোগ হবে 8টা, এর সাথে যোগ হবে 8:15, তার মানে এখানে হবে 12 আর 8 হয় কত হয় 20, তার মানে 20:15, এই যে 20:15 এটা হচ্ছে তোমার এই 1 নম্বরের উত্তর। তার মানে এখানে রাত বলুক বা বিকাল বলুক বা সন্ধ্যা বলুক যেটাই হোক, তখন এই 12 তার সাথে যোগ করতে হবে। মানে দুপুর, বিকাল, রাত বললেই 12-র সাথে সেটা যোগ করতে হবে। বা অনেক সময় এটাকে অপরাহ্ন হিসেবেও লেখা থাকে, বা আমরা অনুশীলনী ম্যাথগুলো যখন দেখছি তখন অপরাহ্ন লেখা ছিল। তো অপরাহ্ন মানে হচ্ছে তার সাথে 12 যোগ করতে হবে। 2 নম্বর প্রশ্ন, যে নিচের কোন সালটি অধিবর্ষ? তো অধিবর্ষ সাল নির্ণয় করার জন্য বা চেক করার জন্য তোমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তবে যদি কোনো সংখ্যার লাস্টে 2টা শূন্য থাকে, যেমন এখানে যতগুলো সংখ্যা আছে বা সাল আছে সবগুলোর হচ্ছে লাস্টে 2টা সংখ্যা, 2টা শূন্য, তো এরকম যদি থাকে সেই ক্ষেত্রে 4-এর পরিবর্তে 400 দিয়ে ভাগ করতে হবে। তার মানে এই যে 1600 বা 1900, 2000 বা 2400, এই সবগুলোকে তোমার 400 দিয়ে ভাগ করলে যদি সেটা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেগুলো অধিবর্ষ। যেমন 1600-কে যদি 400 দিয়ে ভাগ করি এটা 4 হবে, বা 1900-কে ভাগ করা যাবে না 400 দিয়ে, এটাকেও 400 দিয়ে ভাগ করা যাবে, এটাকেও 400 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যাবে। তার মানে এই 1900 এটাই হচ্ছে উত্তর, কারণ বলছে যে অধিবর্ষ নয়, তার মানে এই 1900 এই সালটাই হচ্ছে অধিবর্ষ নয়, আর বাকি যে 3টে সাল সবগুলোই অধিবর্ষ। তো 3 নম্বরে যেটা আছে 2012 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে বুধবার ছিল, মাসের শেষ তারিখ কী বার ছিল? তো সেটা বের করার জন্য প্রথমে আগে চেক করতে হবে যে 2012 এই সালটা কি অধিবর্ষ নাকি অধিবর্ষ না। তো 2012-কে যদি আমরা দেখো এখানে 4 দিয়ে ভাগ করব, এই 2012 এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 20-এর ভিতরে যায় হচ্ছে তোমার 5 বার, 4 5 20, 1 আমরা এখানে নামাইলাম, তো 1-এর ভিতরে 4 যায় না, এই কারণে এখানে একটা শূন্য দিলাম, আর এই 2 আবার এখানে নামাই নিয়ে আসলাম। তো 4 12-এর ভিতরে যায় 3 বার, তার মানে এই 3 4 12 মিলে গেল শূন্য। তো দেখো এই 2012-কে 4 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটা হচ্ছে অধিবর্ষ, যে এই সালটা হচ্ছে অধিবর্ষ। আর অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস হবে 29 দিনে, এই ফেব্রুয়ারি মাস হবে কত 29 দিনে। তো এখন আমরা এখানে বলছে যে 1 তারিখ বুধবার হলে মাসের শেষ তারিখ, মাসের শেষ তারিখ মানে হচ্ছে 29 তারিখ, এই 29 তারিখে কী বার সেটা বের করতে হবে। তো 29 তারিখে কী বার সেটা বের করার জন্য তাহলে আমাকে এই যে 29 বিয়োগ হচ্ছে 1, এটা হচ্ছে দিন সংখ্যা, এটাকে ভাগ করবো হচ্ছে 7 দিয়ে, তার মানে এখানে হবে তোমার 28 ভাগ হচ্ছে 7। তাহলে এই 28-কে যদি 7 দিয়ে ভাগ করি এটা নিঃশেষে বিভাজ্য হয়, এই 28 এটা যাবে হচ্ছে 4 বার, তার মানে 4 7 28, তো এখানে কোনো ভাগশেষ থাকে না। তার মানে কি 7 দিন পর পর কিন্তু একই বার ফিরে আসে। তোর মানে কি, তার মানে হচ্ছে 1 তারিখ যদি বুধবার হয় তাহলে 1 তারিখের পরে হচ্ছে 8 তারিখ বা 15 তারিখ, 23 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 22 তারিখের পর 29 তারিখ, মানে 7 দিন পর পর বুধবার হবে। তার মানে এই যদি নিঃশেষে বিভাজ্য হয় এই সংখ্যাটা, তাহলে সেটা হচ্ছে এই প্রথম যে তারিখ যেবার ছিল সেই বারই হবে। তার মানে এই 1 তারিখ যদি বুধবার হয় 29 তারিখ এটাও বুধবারই হবে। তো শর্টকাট নিয়ম হচ্ছে যে তুমি এইখানে যে তারিখ থাকবে আর এই মাস যে কয় দিনে থাকবে সেই মাস থেকে তুমি এটা বিয়োগ করলে দিন সংখ্যা, সেটাকে 7 দিয়ে যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সে এই বারটাই হবে। আর যদি নিঃশেষে বিভাজ্য না হয়, নিচে কোনো ভাগশেষ থাকে, তাহলে 1-এর জন্য 1 দিন পরে হবে বা 2-এর জন্য 2 দিন পরে হবে, মানে বুধবারের
মানে ভাগশেষ যদি 1 থাকতো তাহলে বৃহস্পতিবার হতো, বা 2 থাকলে শুক্রবার হতো, এইভাবে করে যেতে থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে হচ্ছে 4 নম্বর, 2011 ইংরেজি সালের ফেব্রুয়ারি মাস কত দিন? তো 2011 এটা কি 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য, মানে নিঃশেষে ভাগ করা যায় কিনা সেটা আগে দেখতে হবে। তো 2011 কিন্তু 4 দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না, তার মানে এটা কিন্তু অধিবর্ষ নয়। তার মানে এই অধিবর্ষ না হলে ফেব্রুয়ারি মাস হবে 28 দিন। 5 নম্বর প্রশ্ন, রাত 9টা 15 আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করলে কত হবে? এই 9টা 15 সাথে যোগ করতে হবে কত? 12। তো 9-এর সাথে যদি 12 যোগ করি তাহলে হবে 21টা 15। তার মানে এই দেখো যে 21টা 15, গ নম্বর হচ্ছে এটার উত্তর। 2012 সালের ফেব্রুয়ারি মাস কত দিনে? দেখো 2012 সাল হচ্ছে 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়, মানে নিঃশেষে ভাগ করা যায়। দেখো এই যে এখানে আমরা ভাগটা দেখাইছি যে 2012-কে 4 দিয়ে ভাগ করা যায়। তো যেহেতু এটাকে 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, তার মানে এটা হচ্ছে অধিবর্ষ হবে। আর অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস হবে কত দিনে? 29 দিনে। এরপরে হচ্ছে 7 নম্বর, কোন সালটি অধিবর্ষ? অধিবর্ষ দেখো এইখানে প্রত্যেকটা সাল বা প্রত্যেকটা সংখ্যার লাস্টে 2টা করে শূন্য আছে। তো 2টা করে শূন্য যদি থাকে তাহলে যেটা হচ্ছে 400 দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে যাকে, সেটা হচ্ছে অধিবর্ষ। তাহলে দেখো এই 1600 এটাকে আমরা নিঃশেষে বিভাজ্য বা মানে ভাগ করতে পারবো, নিঃশেষে ভাগ করতে পারবো। 1600 যদি এটাকে 400 দিয়ে ভাগ করি, দেখো এই 2 শূন্য কাটাকাটি যায়, 4 16-র ভিতরে যায় হচ্ছে 4 ভাগ। তার মানে এটা নিঃশেষে ভাগ করা যায়। তার মানে এই 1600 এই সালটাই হচ্ছে অধিবর্ষ। দেশীয় রীতিতে সন্ধ্যা 7টা, আন্তর্জাতিক রীতিতে কত হবে? এই আন্তর্জাতিক রীতি মানে 7-এর সাথে এই যেহেতু সন্ধ্যা বলছে তার মানে 12 যোগ হবে। তো 7 আর 12 হয় কত? 19টা হবে। 9 নম্বর প্রশ্ন, ইংরেজি নবম মাসের নাম কি? তো খুবই একটা সহজ প্রশ্ন। নবম মাস মানে তুমি যদি এইভাবে গুনে যাও, যেভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, দেখো যে এটাই হচ্ছে নবম মাস, মানে সেপ্টেম্বর। তার মানে এটা উত্তর হচ্ছে এই যে ঘ নম্বর। তো এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন, 3 বছর 8 দিনকে ঘন্টায় প্রকাশ করো। 3 বছর 8 দিনকে ঘন্টায় প্রকাশ করতে বলছে। তো এটাকে আমি এখানেই দেখাচ্ছি। এই আমরা জানি 1 বছর সমান হচ্ছে কত? 365 দিন। তার মানে 3 বছর হবে 3 গুণ হচ্ছে 365 এতদিন। তার সাথে আবার যোগ করবো হচ্ছে এই 8। 3 বছরের জন্য 3কে 365 দিয়ে গুণ করলাম, মানে 1 বছর ইকুয়াল যেহেতু 365 গুণ করলাম, দেন হচ্ছে এর সাথে যেহেতু এই যে 8 দিন আছে সাথে সেটাকে যোগ করলাম। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি পুরোটা পাবো হচ্ছে 1103। এটা হচ্ছে দিন সংখ্যা, 1103 হচ্ছে দিন সংখ্যা। এখন এটাকে ঘন্টায় প্রকাশ করতে বলছে। তো আমরা জানি একদিন ইকুয়াল হচ্ছে 24 ঘন্টা। তো আমরা 24 দিয়ে এখন গুণ করব। তো 1103কে যদি আমরা 24 দিয়ে গুণ করি তো এখানে পাবো হচ্ছে 26,472 ঘন্টা। 26,000 কত? 472 ঘন্টা। তো এই যে এখানে দেখো যে খ নম্বর, এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো এইখানে যদি আমরা এই বছরকে যদি মাস হিসেবে হিসাব করি যে 1 বছরে 12 মাস, তার মানে 12 দিয়ে গুণ করে মাস বের করব, দেন হচ্ছে 1 মাসে 30 দিন, সেই 30 দিয়ে গুণ করে আবার দিন বের করব। সেই ক্ষেত্রে কিন্তু এই উত্তরটা আবার একটু ভিন্ন হবে, সেটা এখানে কোনোটার সাথে ম্যাচ করে না, বা সেইভাবেও তোমরা চেক করে দেখতে পারো যে কোনোটার সাথে ম্যাচ করে কিনা। তো সেইভাবে কিন্তু উত্তর একটু ভিন্ন হয়, সেটা আমরা অনুশীলনী ম্যাথ করার সময় তোমাদেরকে ওই বিষয়ে বিস্তারিত বলে আসছি। তো তোমরা যদি আমার অনুশীলনীর ভিডিওগুলো না দেখে থাকো তাহলে 12 অধ্যায়ের অনুশীলনীর ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে সেই ব্যাপারে আরও বিস্তারিত আইডিয়া পাবো। তো এরপরে আছে কি 11 নম্বর, দেশীয়ভাবে দুপুর 2টা 15 আন্তর্জাতিক রীতিতে কত বলা হয়? আন্তর্জাতিক রীতি মানে এই 2টা 15 এর সাথে যোগ হবে হচ্ছে যেহেতু দুপুর, তার মানে দুপুর মানে 12টার পরের সময়, তার মানে 12 যোগ হবে। তো 12 আর 2 যদি আমরা যোগ করি 14টা 15 হয়। তাহলে দেখো 14টা 15 কোথায় আছে? এই যে ঘ নম্বর, এটা হচ্ছে উত্তর। 12 নম্বর হচ্ছে আন্তর্জাতিক রীতিতে 0টা 12 আন্তর্জাতিক রীতিতে 0টা 12 হলে দেশীয় রীতিতে কত হবে? তো 0 মানে হচ্ছে রাত 12টা, আর পরে আছে 12 তার মানে রাত 12টা 12। এই যে এটা হচ্ছে কয় নম্বর হচ্ছে উত্তর। এই দেখো রাত 12টা 12 মানে এই 0টা মানে হচ্ছে রাত 12টা।
পঞ্চদশ শতাব্দীতে কত সাল থেকে কত সাল পর্যন্ত? পঞ্চদশ শতাব্দী তার মানে হচ্ছে 1401 থেকে 1500 সাল পর্যন্ত, এটা হবে পঞ্চদশ শতাব্দী। 14 নম্বর প্রশ্ন দেখো, 5 মাস 15 দিন। তো এটা আমরা কিভাবে করব? 5 মাস আমরা জানি 1 মাস সমান 30 দিন, তার মানে 5 মাস সমান হবে 5 গুণ 30, এর সাথে যোগ আছে আরও 15 দিন। তো 5 30 হয় 150, আর 15 যোগ করলে 165 দিন। তো 165 দিন। এখন এটাকে যদি আমরা ঘন্টায় রূপান্তর করতে চাই, এটাকে 24 দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা জানি একদিন হচ্ছে 24 ঘন্টা। তো 24 দিয়ে যদি এটাকে গুণ করি, তো এখানে পাবো হচ্ছে 3960 এত ঘন্টা। তো এখানে দেখো 3960, খ নম্বর, এটা হচ্ছে উত্তর। 15 নম্বর দেওয়া আছে কি যে 89,760 ঘন্টাকে বছর ও মাসে রূপান্তর করো। তো বছর ও মাসে রূপান্তর করার জন্য এটা একটু তোমাদেরকে এখানে ভেঙে দেখাচ্ছি। এই যে 89,760 এটা আছে ঘন্টা, তো এটাকে নিতে হবে বছর এবং মাসে। তো প্রথমে ঘন্টাকে আমরা যদি আমরা এই ঘন্টাকে 24 দিয়ে ভাগ করি, মানে আমরা জানি কি 24 ঘন্টায় হচ্ছে একদিন, তার মানে 24 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে দিন। তো 24 দিয়ে ভাগ করলে হবে দিন। তো সেক্ষেত্রে আমরা পাবো এখানে হচ্ছে এই 3740 পাবো, এটা পেলাম হচ্ছে দিন সংখ্যা। এখন এইখানে আবার বলছে যে এটাকে বছর এবং মাসে রূপান্তর করতে বলছে। তো এই যে দিন সংখ্যাকে আমরা যদি মাসে রূপান্তর করতে চাই, তার মানে আমরা জানি 1 মাস সমান 30 দিন, মানে 30 দিয়ে ভাগ করতে হবে। তো 30 দিয়ে যদি এটাকে ভাগ করি, তখন আমরা এখানে পাবো হচ্ছে 124.66 এত দিন পাবো, এত মাস পেলাম। এইটাই তো দিন ছিল, 30 দিয়ে ভাগ করলাম, এত মাস পেলাম। তো এখানে আবার বের করতে বলছে বছর এবং মাস। তো বছর বের করার জন্য এটাকে ভাগ করতে হবে, আমরা জানি 1 বছর সমান হচ্ছে 12 মাস, তো 12 দিয়ে ভাগ করতে হবে। তো 12 দিয়ে যদি এটাকে ভাগ করি, তখন এখানে আমরা পাবো হচ্ছে 10.3 এত বছর। তো এই দশমিকের আগের যে ভ্যালুটা সেটা হবে বছর, আর দশমিকের পরের যে মান সেটা হবে মাস, তার মানে এটা হবে মাস। যেহেতু এইখানে ছিল কিন্তু তোমার বছর ছিল, তো বছর ছিল, তার মানে দশমিকের আগের ভ্যালুটা হচ্ছে বছর, পরের ভ্যালুটা হচ্ছে মাস। তো এইখানে দেখো 10 বছর 3 মাস। তো এখানে যে 10 বছর 3 মাস, এই যে ঘ নম্বর, এটাই তাহলে উত্তর। তো তোমাকে এই ম্যাথগুলো করার জন্য কিন্তু এগুলা জানতে হবে যে কত ঘন্টায় একদিন, বা কত মাসে 1 বছর, 1 মাস সমান কত দিন, এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। তো 16 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, অধিবর্ষে কত দিনে 1 বছর হয়? তো আমরা জানি অধিবর্ষ মানে হচ্ছে ফেব্রুয়ারি মাস 29 দিনে, সেই ক্ষেত্রে আমরা বছরে 1 দিন বেড়ে যায়। তো 1 বছর সমান 365 দিন, আর অধিবর্ষ হওয়ার কারণে ওইখানে আরও 1 দিন যোগ হবে, তার মানে 366 দিন হয় অধিবর্ষে। 17 নম্বর, ইংরেজিতে দ্বাদশ মাস কোনটি? দ্বাদশ মাস মানে হচ্ছে 12তম মাস কোনটা ইংরেজিতে? আমরা যদি জানুয়ারি ফেব্রুয়ারি এইভাবে হিসাব করে যাই, লাস্টের মাস হচ্ছে ডিসেম্বর, মানে 12তম মাস হচ্ছে ডিসেম্বর। তো এরপরে দেখো 18 নম্বর যে প্রশ্নটা, 1300 সাল কত দিনের ছিল? 1300 সাল কত দিনের? তো সেটা বের করার জন্য আগে দেখতে হবে যে 1300 সাল এটা কি অধিবর্ষ কি না। অধিবর্ষ যদি না হয় তাহলে 365 দিন হবে, আর অধিবর্ষ হলে তোমার 366 দিন হবে। তো এটা যেহেতু অধিবর্ষ না, কারণ কি এই যে 1300 সালকে কিন্তু 400 দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না, তার মানে এটা হচ্ছে অধিবর্ষ না। অধিবর্ষ না হলে এই বছরটা হবে 365 দিন। 19 নম্বর যে প্রশ্ন, 4 বছর 3 মাস 10 দিনকে ঘন্টায় পরিণত করলে কত ঘন্টা হয়? তো এখানে বলছে যে 4 বছর 3 মাস 10 দিনকে ঘন্টায় রূপান্তর করতে বলছে। তো ঘন্টায় রূপান্তর করার জন্য দেখো এই প্রথমে আছে কি 4 বছর। তো 4 বছর আমরা জানি 1 বছর সমান 365 দিন, তার মানে 4 বছর হবে এই 365 গুণ হচ্ছে 4, এর সাথে যোগ করবো আবার 3 মাস। তো 3 মাস আমরা জানি 1 মাস সমান 30 দিন, 3 গুণ 30, এরপরে আছে আরও 10 দিন। তো এই সবগুলো মান যদি আমরা যোগ করি, তো এখানে পাবো হচ্ছে আমরা 1560। তো আমি এই ক্যালকুলেশনগুলো একটু শর্টকাট দেখাচ্ছি। তো 1560 এটা হচ্ছে দিন। তো আমরা জানি আবার একদিন সমান হচ্ছে একদিনের কত ঘন্টা? 24 ঘন্টা। তো এই যে 1560 দিন, তার মানে এটাকে যদি আমরা 24 দিয়ে গুণ করি, টোটাল ঘন্টা পেয়ে যাবো। তার মানে এই 24 দিয়ে এটাকে যদি গুণ করি, পাবো হচ্ছে 37,440 এত ঘন্টা।
এত ঘন্টা। তো এখন দেখো এটা কোনটা ম্যাচ করে, যে 37,440, দেখো যে এখানে আছে 37,440, যে গ নম্বর, এটাই হচ্ছে তোমার এই 19 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে আছে কোন সালটি অধিবর্ষ। অধিবর্ষ মানে কাকে তুমি এই 4 দিয়ে অথবা 400 দিয়ে ভাগ করা যায়। যদি যে দুইটা শূন্য আছে এটাকে 400 দিয়ে ভাগ করতে হবে, বা এটাকেও 400 দিয়ে, আর বাদ বাকিগুলোকে 4 দিয়ে ভাগ করে চেক করতে হবে। তো এখন দেখো এই যে এটাকে 4 দিয়ে ভাগ করা যায় না, এই যে লাস্টে 7 আছে, এটা দেখে আমরা বুঝতে পারি। তো এখন বাকি থাকে যে 2008, তো এটাকে আমরা ভাগ করে দেখি। এই 2008 এটাকে আমরা ভাগ করবো 4 দিয়ে। তো 4 দিয়ে যদি ভাগ করি, 20-এর ভিতরে 4 যায় 5 বার, তার মানে 4 5 20। এই শূন্য নামায় আনলাম, শূন্যর ভিতরে যায় না, তো এখানে দিলাম 0। তারপর হচ্ছে এই 8টাকে নামায় নিয়ে আসলাম, তার মানে 8-এর ভিতরে 4 যায় 2 বার, তো 4 দুগুণে 8। তার মানে এই যে নিঃশেষে বিভাজ্য হলো, মানে এর কোনো ভাগশেষ নাই। তার মানে এই যে 2008 এটা হচ্ছে অধিবর্ষ, মানে নিঃশেষে যদি ভাগ করা যায় সেটাই অধিবর্ষ। তার মানে 20-এর উত্তর হচ্ছে গ। এরপরে দেখো 21 নম্বর, এই 95,040 মিনিটকে তোমার এই যে এইখানে যে প্যাটার্নে আছে, যেমন মাস দিন বা মাস দিন, ঘন্টা মিনিট, এইভাবে রূপান্তর করতে হবে। তো মিনিটকে প্রথমেই ভাগ করতে হবে, ঘন্টায় নিতে হবে। তো ঘন্টায় নিলে এই যে এখানে যেমন তোমার আছে 95,040, এটাকে ভাগ করব হচ্ছে আমরা ঘন্টায় নেওয়ার জন্য 60 দিয়ে ভাগ করব। তো প্রথমে এটাকে 60 দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে তোমার 1584। এটা পেলাম কি ঘন্টা। তো এটাকে যদি দিনে রূপান্তর করতে চাই তাহলে 24 দিয়ে ভাগ করতে হবে, কারণ একদিন ইকুয়াল হচ্ছে আমরা জানি হচ্ছে 24 ঘন্টা। তো 24 দিয়ে ভাগ করবো, এখন কিন্তু দিন হয়ে গেল। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, মানে এই ক্যালকুলেশন মানে হচ্ছে 1584কে 24 দিয়ে ভাগ করি, এখানে পাবো হচ্ছে 66 দিন। তো 66 দিন। তো এখানে দেখো শুধু দিন কিন্তু কোথাও নয়, তার মানে মাস আছে আবার এখানে। তো আমরা যদি এটাকে 30 দিয়ে ভাগ করি, কারণ আমরা জানি 1 মাস সমান 30 দিন, 30 দিয়ে যদি ভাগ করি এখানে পাবো হচ্ছে 2 দশমিক, মানে এখানে দেখো 30 দিয়ে যদি ভাগ করি, এটাকে 30 দিয়ে ভাগ করবো 66কে, তো 66-র ভিতরে 30 যাবে 2 বার, 60, নিচে থাকবে 6। তার মানে এখানে 2 মাস, মানে ভাগফল যেটা সেটা হবে মাস, আর ভাগশেষ যেটা থাকবে সেটা হচ্ছে দিন। তার মানে 2 মাস 6 দিন। এই 66 দিন এমনিও আমরা হিসাব করে বলতে পারি যে 66 দিন মানে 30 দিনে যেহেতু 1 মাস, 60 দিন হচ্ছে 2 মাস, আরও 6 দিন থেকে যায়, তার মানে 2 মাস 6 দিন। এটাই হচ্ছে তোমার 21 নম্বর উত্তর। 22 নম্বর, 2400 সালে ফেব্রুয়ারি মাস কত দিন হবে। 2400 সাল, এটা দেখো 400 দিয়ে ভাগ করা যায় কিনা। 2400কে 400 দিয়ে ভাগ করা যায়, তো 400 দিয়ে যেহেতু ভাগ করা যায় নিঃশেষে, তার মানে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস 29 দিন হবে। মানে 400 দিয়ে ভাগ করতে পারলেই তো সেটা অধিবর্ষ, আর অধিবর্ষ মানে হচ্ছে ফেব্রুয়ারি 29 দিন। এরপর দেখো 16টা 45কে তোমার 12 ঘন্টা সময়চ্যুতিতে প্রকাশ করলে কোনটি হবে। এই 16টা 45, তার মানে এটা হচ্ছে আন্তর্জাতিক রীতিতে আছে। তো সেটাই 12 ঘন্টা সময়সূচিতে যদি আমরা প্রকাশ করতে চাই, তার মানে এখান থেকে এই 16 থেকে, মানে এই ঘন্টা থেকে 12 বিয়োগ করতে হবে, তার মানে 4টা 45। এই যে দেখো প্রথমেই আছে এইখানে আছে পূর্বাহ্ন হবে না, অপরাহ্ন হবে, মানে দুপুরের পরে গেলে সেটা হয়ে যায়, মানে দুপুর 12টার পরে সেটা অপরাহ্ন হয়ে যায়। তো এখানে যেহেতু 16টা 45, তার মানে এই দুপুরের পরে সেই সময়টা এই অপরাহ্ন 4টা 45, এটাই হবে তোমার এটার উত্তর। 24 নম্বর, বাংলা মতে এক সূর্যোদয় থেকে, সূর্যোদয় মানে সকালে যখন সূর্য ওঠে সেই সময় থেকে সূর্যাস্ত মানে যখন সন্ধ্যার একটু পূর্ব মুহূর্তে যখন সূর্যটা ডুবে সেই সময়কে কি বলা হয়, দিন। মানে সকালে যখন ভোরে যখন সূর্য ওঠে সেই সময় থেকে সূর্য ডুবা পর্যন্ত এই সময়টাকে বলা হয় দিন। আর ধারাবাহিকভাবে 10 বছর সময়কালকে বলা হয় এক দশক। 10 বছর সময়কালকে বলা হয় কি এক দশক। অধিবর্ষে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়। অধিবর্ষে ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে। অধিবর্ষ মানে হচ্ছে ফেব্রুয়ারি মাস 29 দিনে। এরপরে আছে এক শতাব্দী। এক শতাব্দীতে বোঝায় হচ্ছে 100 বছর। এক শতাব্দী মানে হচ্ছে 100 বছর। বাংলা মতে কখন থেকে দিন ও তারিখ শুরু হয়, মানে বাংলা মতে কখন থেকে দিন বা তারিখ শুরু হয়। দিন ও তারিখ শুরু হয় হচ্ছে সূর্যোদয় থেকে, মানে যখন সূর্য ওঠে তখন থেকে হচ্ছে দিন হিসাব হয়। এক যুগ সমান কত বছর। এক যুগ সমান হচ্ছে 12 বছর। তো এগুলাই ছিল তোমার এই 12 অধ্যায় বা সময় অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন। তো আশা করি যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তারা এগুলা
অবশ্যই ভালোভাবে শিখতে পারছো বা বুঝতে পারছো, এবং আমি বিশ্বাস করি যে এর থেকে মানে এখানে যে 29টা প্রশ্ন সমাধান করে দিলাম তোমাদের এই ফাইনাল পরীক্ষায় বা সামনে যে ফাইনাল পরীক্ষা আছে সেখানে অবশ্যই এর ভিতর থেকে তোমরা কোনো না কোনো প্রশ্ন বা একাধিক প্রশ্ন কমন পাবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবা বা কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো, এবং তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারো যেন সবাই এই ম্যাথগুলো সহজে শিখতে পারে। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।